সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বিন্যাস অধ্যায় 5.1। তো অধ্যায়ের ম্যাথগুলি আজকে আমরা করব প্রধান মূলত। তো দেখো, আমি 1 নাম্বার থেকে শুরু করছি। প্রথমে তো নাম্বার 1 যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। n factorial divided by 2 to the power n into n factorial। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, কোশ্চেনটা হচ্ছে যে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n factorial divided by 2 to the power n factorial। তো দেখো, প্রমাণটা আমরা লক্ষ্য করি। তা আমরা কিন্তু জানি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যাগুলো কি কি, 1 3 5 7 ডট 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 n পর্যন্ত আমাদের গুণফল বের করতে হবে। তাহলে বিজোড় সংখ্যার গুণফল, ঠিক আছে, এটা কি হবে? 1 into 3 to 5 to 7 dot 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 2n। ওকে, 2n minus 1। ওকে, এটা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। তো দেখো, বিজোড় সংখ্যা কিন্তু মূলত 1 থেকে শুরু হয়, আমরা সেটা জানি। আর এখানে 2n minus 1 এটা হচ্ছে বিজোড় সংখ্যা সাধারণ প্রকাশ, nতম বিজোড় সংখ্যা। দেখো, n এর মান যদি 1 হয় তাহলে 1, 2 হইলে আমরা কি পাই? 2 2 4 থেকে 1 বিয়োগ 3 হইলে আমরা পাই 5। এভাবে n সংখ্যক nতম বিজোড় সংখ্যাটা হচ্ছে 2n minus 1। ওকে, এখন আমার কিন্তু প্রমাণ করতে হবে 2n factorial divided by 2 to the power n factorial। তো উপরে দেখো, এই যে জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, 2n কিন্তু জোড় সংখ্যা, তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে জোড় সংখ্যাগুলো আনতে হবে। দেখো, 1 এর পরে 2 আসার কথা নাই, 3 এর পরে 4 আসার কথা নাই। তো এই জোড় সংখ্যাগুলি আমরা নিয়ে আসি। তো এটা কিন্তু আমরা লিখতে পারি কিভাবে? 1 into 2 into 3 4 5 6 dot 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 2n minus 1 into 2n। ওকে, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ 2n minus 1 বিজোড় সংখ্যা, তার ঠিক পরের জোড় সংখ্যাটা কি? তার চেয়ে 1 বেশি। তার মানে এটার সাথে 1 যোগ করলে কি হবে? দেখো, 2n minus 1 plus 1 মানে বিজোড়, এটা তো বিজোড় সংখ্যা, এটার সাথে 1 যোগ করলে পরবর্তী জোড় সংখ্যাটা পাওয়া যাবে। তো 1 যোগ করলে -1 plus 1 কাটা 2n। ওকে, তো দেখো, এই যে 2 4 6 2n এগুলি কিন্তু আগে ছিল না, উপরে আমরা অতিরিক্ত নিয়ে আসছি। এই কারণে আমাদের কি করতে হবে? আবার ভাগ দিয়ে দিতে হবে। 2 4 6 ডট 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 2n। ওকে, আমরা ভাগ দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো, ফ্যাক্টোরিয়ালে আমি দেখাইছি যে 1 থেকে শুরু করে যে সংখ্যায় গিয়া থামবে ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা, এটা আমরা জানি। দেখো, 1 into 2 into 3 into 4 into 5 into 6 into dot 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 2n, তার মানে 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আমরা কি দিতে পারি? 2n ফ্যাক্টোরিয়াল। ওকে, আর নিচে দেখো, এখানে 2, এই 4 এর সাথে 2 আছে, অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 into 1 2 into 2। এই যে 4 কে লেখা যায় 2 into 2, 6 কে লেখা যায় 2 into 3 ডট ডট ডট, আর এখানে হচ্ছে 2 into n।
তাহলে দেখো এই সংখ্যাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতেও কি 2 আছে। তো এই গুণ আকারে কিন্তু আছে। তাহলে এখানে পাওয়ার 1, এটাতে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 1, এখানেও কি 2 এর পাওয়ার 1। তাহলে n সংখ্যক 2 গুণ আকারে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 n পর্যন্ত। ওকে, কারণ আমরা জানি এই 2 এর সাথে এই 2 গুণ, এটা গুণ, এটা গুণ, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। তো পরে থাকলো কি দেখো 1 2 3 এগুলি গুণ আকারে পরে থাকবে 1 2 3 ডট 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 n। ওকে, এটা আমরা পাই। এরপর দেখো আমরা কিন্তু জানি যে 3টা 1, দেখো 3টা 1 যোগ করলে কত হয়? 2টা 1 যোগ করলে হয় 2, 3টা 1 যোগ করলে কত হয়? 3, 4টা 1 যোগ করলে 4, 5টা 1 যোগ করলে 5। তো n সংখ্যক 1 যোগ করলে রেজাল্ট কি আসবে? n অবশ্যই। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো, টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n ইনটু, আর এখানে দেখো 1 2 3 ডট 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 n, মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত গুণফল। তাহলে আমরা এখানে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি পাইলাম? 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাইলাম। তো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। ওকে, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। এরপর দেখো আমরা দেখব হচ্ছে 2 নাম্বার। ওকে, দেখো 2 এর 1 নাম্বার এখানে বলা আছে যে 4n p3 ইকুয়াল টু 2 ইনটু 2n p4। ওকে, তাহলে n এর মান বের করো। প্রশ্ন হচ্ছে n এর মান বের করো। ঠিক আছে, n এর মান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো n এর মান নির্ণয়। তাহলে যেটা আছে যে 4n p3 2 ইনটু 2n p4। ওকে, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এটাকে কিন্তু কি লেখা যায়? আমরা জানি npr এর সূত্র উপরেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে 4n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কিন্তু আমরা জানি। সরি, এখানে হবে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। ওকে,
এখানে একই কাজ, উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো কি হবে। তো এই 4n ফ্যাক্টোরিয়ালকে আবার কি লেখা যায় সেটাও কিন্তু আমরা জানি। এটাকে লেখা যায় 4n মাইনাস 1 4n মাইনাস 2 4n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। আমরা 4n মাইনাস 3 তে গিয়ে কেন থেমে গেছি? কারণ নিচে 4n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে, আমরা কাটাকাটি করতে পারবো, এই জন্য আমরা এখান থেকে থেমে গেলাম। আর এখানে কি আসবে দেখো, এখানে হচ্ছে 2 ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 2 2n মাইনাস 3 2n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। তার মানে দেখো এখানে 2n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল যেহেতু আছে, আমরা 2n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গিয়ে থেমে গেলাম। তাহলে লক্ষ্য করো এখানে এটা কিন্তু ক্যান্সেল, এখানে এইটা এবং এটা ক্যান্সেল। তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো, এখানে পরে থাকলো কি 4n মাইনাস 1 4n মাইনাস 2। ওকে, আর এখানে দেখো 2 দুগুণ 4 4n 2n মাইনাস 1 2n মাইনাস 2 2n মাইনাস 3। ওকে, এটা আমরা পাই। তাহলে দুই পাশ থেকে দেখো 4n কাটা, এটা আমরা কাটা দিতে পারি। তাহলে থাকলো কি 4n মাইনাস 1 4n মাইনাস 2, আর এখানে থাকবে 2n মাইনাস 1 2n মাইনাস 2 2n মাইনাস 3। ওকে, এটা আমরা পাই। এরপর দেখো এই যে এইটার মধ্যে কমন যায় 2, তাহলে আমরা 2 কমন নিয়ে নিলাম 4n মাইনাস 1, এখানে থাকবে 2n মাইনাস 1। ওকে, এবং এটা থেকেও কিন্তু 2 কমন, 2n মাইনাস 1, আর এখানে থাকবে n মাইনাস 1 2n মাইনাস 3। ওকে, এটা আমরা পাই। তো দুই পাশ থেকে দেখো 2 2 কাটা, 2n মাইনাস 1 2n মাইনাস 1 কাটা, তাহলে এখানে শুধু থাকবে কি 4n মাইনাস 1, আর এখানে থাকে n মাইনাস 1, আর এখানে থাকে 2n মাইনাস 3। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাই 4n মাইনাস 1, এখানে গুণ করলে হবে 2n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3n প্লাস 3। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্টটা আসবে 2n স্কোয়ার মাইনাস 5n আর প্লাস 3, এটাকে ওই পাশে নিলে 4n মাইনাস 1। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসে দেখো, এখানে আসবে 2n স্কোয়ার, 4 এই পাশে আসবে 5 4 9 মানে মাইনাস 9n 3 4 ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে দেখো 4 দুগুণ 8, তাহলে মাইনাস 8n মাইনাস n প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা মিডল টার্ম করলাম। ওকে, তাহলে ফাইনালি আসে এখানে 2n কমন থাকে n মাইনাস 4 মাইনাস 1 কমন থাকে n মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমাদের থাকতেছে n মাইনাস 4 আর হচ্ছে 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0।
ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এটাও শূন্য এটাও শূন্য, তাহলে n মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু শূন্য, 2n মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু শূন্য। তাহলে এখান থেকে আসবে n ইকুয়াল টু 4 আর এখান থেকে আসবে n ইকুয়াল টু কি হাফ। তো আমরা জানি বিন্যাস সমাবেশের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালের মান কখনো ফ্র্যাকশন হইতে পারে না। ওকে, তো এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়, n এর মান হবে শুধু 4, তাহলে অ্যান্সার হবে কি 4। ওকে, অ্যান্সার হবে অনলি 4। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, ফ্র্যাকশন হইতে পারে না, গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার শুধু n ইকুয়াল টু 4। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন টাইপের অঙ্ক নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।